মুমিনদের সঙ্গে ওরা বলবেন আল্লাহ কেন, কিসের কারণে আমরা আলাদা হব, কেন আমাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে, কেন আলাদা করা হয় বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন, বলো আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের ছেলে মেয়েরা, এরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের গুলামি করিও না, শয়তানের গুণকীর্তন করিও না, শয়তানের কথা তোমরা শুনিও না। আমি আল্লাহ তোমাদের বারণ করেছিলাম আর বলেছিলাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুনিয়াতে তোমরা সেই শয়তানের অনুসরণ করেছিলা, তোমরা সেই শয়তানের অনুসরণ করেছিলা, আমি আল্লাহর অনুসরণ করো না। এর জন্য তোমরা কিয়ামতের দিন মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতে পাবে না, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে বলেছিলাম ওয়া আনি'বুদুনি, আমারই ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। কিন্তু দুনিয়াতে তোমরা আমার রাস্তায় তোমরা চলোনি, আমার দেখানো পথ তোমরা মেনে নাওনি, জান্নাতের রাস্তায় তোমরা চলোনি, তোমরা শয়তানের গুণগান করেছ। অতএব আজকে কিয়ামতের দিন জান্নাতীদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন অত্যাচারীকে কিয়ামতের দিন বলা হবে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমরা জাহান্নামীদের দিকে চলে যাও, জান্নাতীদের দলে হতে দেওয়া হবে না, পাবে না, থাকবে না। আল্লাহ আলাদা করে দিবেন কেন? এরপরে আল্লাহ বলছেন ইসলামকে নিয়ে তোমরা ভেঙে টুকরো টুকরো করে দিলে, ইসলাম নিয়ে তোমরা দল দল দলাদলি করেছিলে, ইসলামটা তোমরা একত্রিত হয়ে থাকোনি, তোমরা ইসলামকে গ্রুপ গ্রুপ করে ভেঙে ভেঙে ইসলামের সৌন্দর্য তোমরা নষ্ট করেছ। এরই তোমরা আজকে কিয়ামতের দিনে তোমরা আলাদা থাকবে, পৃথক হয়ে যাবে, তোমরা আজকে জান্নাতীদের দলে থাকতে পাবে না। শুধু তাই নয়, আল্লাহ বলবেন তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা আমি আল্লাহকে, আমার নবীকে তোমরা অস্বীকার করেছিলা। এরই তোমাদেরকে এই কারণগুলির কারণে তোমাদেরকে আজকে পৃথক করা হচ্ছে, তোমাদেরকে আলাদা করা হচ্ছে, তোমাদের ভাগ করে দেওয়া হচ্ছে। যাও তোমরা জাহান্নামীদের দলে দাঁড় হও, তোমরা আজকে জান্নাতীদের দলে দাঁড় হতে পাবে না। এবার যারা অত্যাচারী, যারা পাপিষ্ঠ মানুষেরা, গুনাহগার, ওরা আল্লাহর সামনে বলবেন আল্লাহ তোমার ফেরেশতারা আমাদের নামে যা কিছু লিখেছে ওগুলো সব মিথ্যা কথা, আমরা এই পাপ করিনি, আমাদের এই গুনাহ নয়, আমরা এই পাপ করিনি, আল্লাহ তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তখন ওই বান্দাগুলোর, বেঈমানগুলোর, কাফের মুশরিকগুলোর মুখগুলোকে আল্লাহ সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন, মুখের দ্বারা সেদিন কথা বলা যাবে না। আমার দিকে তাকান, এই যে দুটো ঠোঁট, এই দুটো ঠোঁটে যদি একটা খালি পিন লাগিয়ে দেওয়া যায়, মুখে কথা বলতে চাইবেন কিন্তু মুখ দিয়ে কথা বার হবে
করবে, মুখ খুলে কথা বার হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন তারা মিথ্যা কথা বলবেন, আল্লাহর এই বিধানগুলোকে অস্বীকার করবে, ফেরেশতাদের লেখাগুলো যখন তারা অস্বীকার করবে, নাকচ করবে, আল্লাহ তখন তাদের মুখে মোহর মেরে দেবে। আল্লাহ তাদের মুখটা সিনাই করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাদের মুখে মোহর মেরে দেবে, মুখটা সিলাই করে দেবে। কিয়ামতের দিন মুখের দ্বারা কথা বলা যাবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাত কথা বলবে। হাত আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, আল্লাহ আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, আল্লাহ আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, আল্লাহ আল্লাহ তুমি বিচার করে দাও। মুখ বন্ধ হয়ে যাবে, হাত পাগুলো বলে দিবে, অন্যায় কাজগুলো বলে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, শুধু তাই নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম, তখন মানুষের পা আল্লাহকে সাক্ষী দিবে। পা হাতের পক্ষে, মুখের বিপক্ষে পা সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহকে কিয়ামতের দিন বলবেন, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা আনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে ঘুষের টাকা আনতে গেছিল, আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে জালসা শুনতে যাই নাই, গান শুনতে গেছিল, আল্লাহ আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহর পা তখন আল্লাহ তখন আল্লাহ কোরআনে বলেন, ওই বেঈমান মানুষের পা গুলো তখন আল্লাহকে বলে দেবে, সব সত্য সাক্ষী দিয়ে দেবে, সব প্রকাশ করে দিবে। অতএব সে কিয়ামতের দিনে কোন মানুষ কোন পাপকে গোপন করতে পারবে না। কিয়ামতের দিনে কোন মানুষ তার পাপকে চেপে দিতে পারবে না, লুকাতেও পারবে না, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন করিয়া, আল করিয়া তুমাল করিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আমিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক্কাতু মাল হাক্ক। একটাই কিয়ামত কি আল্লাহ বারবার বিভিন্ন রূপে তুলে ধরেছে। এই পৃথিবীর লোক ওই বিচারের দিনে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। সব ফয়সালা হবে, একটা পাপ আপনি গোপন করতে পারবেন না, সব প্রকাশ করে দেওয়া হবে। শুনেলেন বিচারের মাঠ। আজকে তো শীতের দিন, এখন ঠান্ডা চালু হয়ে গেছে। এখন মানুষেরা সকাল সকাল রোদে বসে, এখন শীতের দিন মানুষেরা সকালকার রোদে বসে আনন্দ করে, ভালো লাগে। কিন্তু বলুন গ্রীষ্মকাল, গরমের কালে কেউ রোদে যেতে চাইবে না, যাবে? যার মাথায় চুল আছে ও মাথায় ছাতা নিয়ে রোদে পার হয়, যার মাথায় টাক চুল নেই ও মাথায় গামছা বেঁধে মাঠে কাজ করতে যায়। রোদের দিনে, গরমের দিনে রোদের তাপ, সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না। খালি পায়ে যদি একবার রোদে যান তো মনে হবে যে পায়ের তলাটা পুরে ছারখার হয়ে যাবে, পা যেন রোদে রাখা যায় না, এত তাপ। এবছর অনেক গরম ছিল, আমরা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, বড় বড় শহরে বিল্ডিং এর ছাদে মানুষ ডিমের অমলেট তৈরি করে খেয়েছে, রোদের এত তাপ। কিন্তু জানেন, এখন যদি বলি এই চণ্ডীপুর মাদ্রাসার মাঠে যারা এসেছেন, সূর্য আপনার মাথার কত উপরে আছে, একবার চিন্তা করে দেখেন
সূর্য কত উপরে আছে, এরপরও আজকে দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করা যায় না। কিন্তু নবী বললেন, উম্মত, কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, কিয়ামতের দিন সূর্য অত উপরে থাকবে না। বলে কত উপরে থাকবে? 1 মাইল উপরে, মানুষের মাথার উপরে চলে আসবে। কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয়, সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে, শরীর দিয়ে ঘাম ঝরবে। নবীজি বলছেন, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো গোড়ালি পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত ঘাম হবে। আর সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আর মানুষের মগজগুলো নাক দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়বে, কান দিয়ে গলে গলে পড়বে। সূর্যের তাপের কারণে সেদিন মানুষেরা আপনার কিনা এত পরিমাণ ঘামবে, মানুষের চামড়াগুলো পচে যাবে, পুড়ে যাবে, একদম বিদ্ধ হয়ে যাবে। মানুষেরা, জুয়ান মানুষ বিদ্ধ হয়ে যাবে, যুবক ছেলেগুলো বুড়া হয়ে যাবে সূর্যের তাপের কারণে। বিশ্ব নবী বলছেন, উম্মত রে, ওই কঠিন দিনে মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের মাথায় কোনো ছাতা থাকবে না, মানুষের শরীরে কোনো জামা থাকবে না। উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে কিয়ামতের ময়দানে মানুষেরা দৌড়তে থাকবে। আর সূর্যের তাপের কারণে মানুষেরা চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করবে, কে আছে আমাদেরকে বাঁচাও, কে আছে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, কে তোমাদেরকে শফাআত করবে, কে তোমাদের জন্য সুপারিশ করবে, তোমাদেরকে আজকে বাঁচাবে। সেদিন কেউ বাঁচাবে না, ওই দিনকার নাম কিয়ামত। নবীজি বলছেন, উলঙ্গ হয়ে খাতনা করা থাকবে না, সূর্যের তাপের কারণে মাটি তামা বেনে যাবে, ওই মাটিতে দাঁড়ানো যাবে না, কিন্তু পায়ে কোনো জুতা থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়ে দাঁড়াবে। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি বলুন, কিয়ামতের ময়দানে মানুষেরা ল্যাংটা হয়ে যখন দৌড়ে বাড়াবে, নবী গো, সেদিন কি আমাদের শরম লাগবে না? ওই দিন কি আমাদের লজ্জা করবে না? আমাদের কি হায়া লাগবে না? নবী আমার, নবীজি বললেন, আয়েশা রে, সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ কারো দিকে তাকিয়ে তাকার সুযোগ পাবে না। সবাই সেদিন একটাই কথা বলবে, বলো কে আছে আমাদেরকে বাঁচাও। কিন্তু কিয়ামতের দিনে কেউ বাঁচাতে পারবে না, ওই দিনটার নাম কিয়ামত। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এদিকে দেখেন, 5টা আঙ্গুল, এদিকে দেখেন, একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এভাবে জমিনকে ঠেকাবেন, আরেকটা আঙ্গুল দিয়ে এরকম আসমানকে ঠেকাবেন, আরেকটা আঙ্গুল দিয়ে পর্বতগুলোকে ঠেকাবেন, আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালাকে আটকিয়ে দিবেন, একদম বন্ধ। আল্লাহ এইভাবে, আমার দিকে দেখেন, এইভাবে আল্লাহ গোটা পৃথিবীকে নাচাবেন। জি, মালদা জেলে তো প্রচুর আম গাছ, ছোট ছোট আম গাছে আম পারে কি করে ছোট ছেলেরা, গাছ ধরে এরকম করে ঝিকাচ্ছে, ঝিকায় না? তা আল্লাহ 5টা আঙুলে পুরো দুনিয়াটাকে এইভাবে ধরে এইভাবে ঝাঁকি মারবেন, ঝাঁকি মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাকে তোমরা বলো, আজকের দিনের রাজা বাদশাকে বলো, আজকের দিনের ক্ষমতাশীলকে বলো, কইছে মাস্তানগুলো, কইছে অত্যাচারীরা,
বলো আজকের দিনের বাচ্চাকে ইল্লা বিল ওয়াহিদুল কাহার, জিনার নাম কাহার। সবাই বলুন কাহার কার নাম? আল্লাহর নাম। সেদিনকার রাজা বাদশা একজন, তিনার নাম আল্লাহ। আল্লাহ সেদিনকার মালিক, আজকের দিনেরও মালিক আল্লাহ। সেদিন আল্লাহর হুকুম ছাড়া কেউ নড়চড় করতে পারবে না। এখন কিছু কিছু লোক বের হয়েছে, এদিকে দেখেন, কিছু কিছু লোক বের হয়েছে, বলছে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে দিব। মোবাইলে দেখতে পাবেন আছে, আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করব। আমার কাছে মুরিদ হও, আমি তোমাদের পার করব। একটু মুখ খুলে বলুন, পৃথিবীর কোন মানুষ আপনাকে পার করতে পারবে? জোরে বলুন, পারবে না। তাহলে বলুন, দুনিয়াতে যারা পীর ভণ্ড, এদের চাইতে আদম আলাইহিস সালাম বড় পীর। ঠিক বললাম না ভুল বললাম? বলুন, কথা বলুন। মুসা আলাইহিস সালাম এদের চাইতে ছোট না বড়? বড়। ইব্রাহিম আলাইহিস সালাম এদের চাইতে ছোট না বড়? বড়। যাদের সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগ হয়েছে, আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম কথা বলেছে, দেখতে পাইনি, তাহলে তিনারা এত বড় পীর, তিনারাও তো বাঁচাতে পারতেন। পারতেন কি পারতেন না? কথা বলুন। মানুষেরা দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামকে বলবেন, আব্বা আপনি তো প্রথম মানুষ, আপনি প্রথম নবী, আপনি প্রথম মানুষ, আল্লাহকে একটু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে দেয়, সূর্যের তাপে আর দাঁড়িয়ে থাকা। আদম আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এর পূর্বে কোনদিন আল্লাহ তত রাগান্বিত হয়নি, অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদম আলাইহিস সালাম তিনি নবী হয়ে তিনি যদি আল্লাহর সামনে কথা বলতে না পারে, বর্তমান যারা পীর দাবি করে ভণ্ড, ওরা আল্লাহর সামনে টাকাতে পারবে? দাঁড়াতে পারবে? কোনো ক্ষমতা না। আরে তোমার পীর পেশাব করে পানি নাই কিনা এটাও সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। ছি 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 ছি। শুনলেন, সেদিন কেউ বাঁচাবে না। একজন ব্যক্তি সেদিন মানুষের উপকার করবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহ বলবেন, নবী হ্যাঁ, মাথাটা তুলে কি বলছেন বলেন, যা বলবেন শোনা হবে। নবী বলবেন, আমার কোটি কোটি উম্মত তারা আজকে কাঁদছে, তারা জাহান্নাম যাবে। নবী তাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ নবীজির সুপারিশ কবুল করবে। কিয়ামতের দিন অন্য কেউ সুপারিশ করতে পারবে না, এরই নাম কিয়ামত। অতএব সেদিন নবীজিকে যারা দুনিয়াতে মেনেছিল, নবীজির প্রেমে যারা পাগল হয়ে দুনিয়া গড়েছিল, অন্য লোকের জন্য নবী সুপারিশ করবে, অন্য লোকের জন্য সুপারিশ করবে না। যারা নবীর আসল উম্মত, খাঁটি উম্মত, তাদের জন্য সুপারিশ করবে, সবার জন্য নয়। আর একটা কথা বলবো মাঝখানে, একটু ধৈর্য ধরেন। আপনারা যারা বসে আছেন, অনেকেই বিরক্ত হয়ে চলে গেছেন, অনেকে আছেন, শুনেন, আমার পরেও বক্তা আছে, একটু ধৈর্য ধরবেন, শুনেন, এই কথাটা শুনেন। নবীজি সবার জন্য সুপারিশ করবেন না, তিনার অরিজিনাল উম্মতের জন্য। এখন বলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি উম্মত, কোটি কোটি মানুষ, সেদিন আপনি আপনার অরিজিনাল উম্মতকে চিনবেন কি করে? বলুন, কি করে চিনবেন যে এটাই আপনার আসল আশিক? কি করে আপনি বুঝবেন এরা আপনাকে মেনেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কিয়ামতের, যারা দুনিয়াতে উযু করেছিল, উযু 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 করতে জানেন তো? যারা নামাজের জন্য উযু করেছিল, ওই উযু করার জায়গাগুলো কিয়ামতের দিন নূরে ঝকমক করবে। বলুন সুবহানাল্লাহ। যে লোক নামাজই পড়েনি, উযু করে নাই, ওর চেহারা ঝকমক করবে। দুর্ভাগ্য কপাল পোড়া মুসলমান।
আমি একদিন উজু করছি, বুঝলেন, জানাজার নামাজ পড়বো তার জন্য উজু করছি। তো একজন লোক পাশে দাঁড়িয়ে বসে বসে উজু করছে, তো আমি দেখতে পাচ্ছি, বলছি না, দেখছি যে ও আমাকে দেখে দেখে উজু করছে। এরকম অনেক মানুষ আছে উজু করা জানে না, নাই ভাই? তা আমাকে দেখে উজু করছে, আমি কিন্তু ফলো করছি যে ও আমাকে দেখে উজু করছে। তা আমি উজু করতে করতে কুড়ি করছি কিনা, ও মুখে পানি নিয়ে আর ফেলে না, রেখেছে। আমি যে উজু করার জন্য মুখে পানি দিচ্ছি, আবার বের করতে হবে, ও ডাইরেক্ট অ্যাকশন, মুখে দিয়ে গিলে ফেলে দিচ্ছে, ওইটা খেয়াল করতে পারেনি। আল্লাহ নবী বলছেন, যারা উজু করবে সালাতের জন্য, ওই জায়গাগুলো কিয়ামতের দিন নূরে মনোয়ার ঝকঝক ঝকঝক করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান, নামাজ পড়ো না, তুমি কিয়ামতের দিন কি করে টিকবে বলো? আল্লাহ বলেন, কিয়ামতের দিন প্রমাণ করব কি করে? কিয়ামতের দিন আমি বিচার করব কি করে? শুনে নাও, তিনটি মাধ্যম আল্লাহ কোরআনে বলেছে। চলুন ধৈর্য ধরেন, একটা করে বলে। আল্লাহ বলে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা ডাকবো না, কাউকে একা ডেকে বিচার করব না, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকবো, নেতা সমেত ডেকে বিচার করব। আমি একা বিচার করে জান্নাত দেব না। এই হরিশ্চন্দ্রপুরের মানুষ, নেতাকে, তোমার আদর্শকে, তোমার মতবাদকে, তুমি কোন নেতার পেছনে ঘুরেছ? তোমার ইমামকে, তোমার নেতাকে, যে যাকে অনুসরণ করবে সে হলো তার নেতা। এখন 2 মিনিট খুব জরুরি কথা এইখানকার ছেলেদেরকে বলি, যারা এই যুগের ছেলে, আপনারা আমার বয়সে যারা, বলুন, এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট পিনছে, জিন্সের প্যান্টের এই জায়গাগুলো ছিঁড়া থাকে না ভাই? অনেক জিন্সের প্যান্ট এমন ছিঁড়া, ভিতরের আন্ডার প্যান্ট পর্যন্ত দেখতে পাওয়া যায়। ওদের লজ্জা শরম হয় না? আছে না নাই বলুন? এখন ওই ছেলেগুলোকে ডেকে বলেন, ভাই তুমি আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, ছিঁড়া প্যান্ট পিনলে তোমার লজ্জা করে না? তোমার বাপ কোনোদিন এই ছিঁড়া প্যান্ট পরেছিল? তুমি কেন পড়ছো? কাকে দেখবে? ছেলেগুলো বলবে, বর্তমান সময়ের যারা নায়ক, হিরো, যেমন ধরলেন ওই কি বলে মোটা সালমান খান ছিঁড়া প্যান্ট পড়েছে, তাই আমিও কিনেছি, আমি তার বড় ভক্ত। তাহলে আমি বলছি, ও হলো তোমার নেতা, যে যাকে অনুসরণ করবে সে তার নেতা। আল্লাহ বলেন, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার বিচার হবে। তাহলে যে ছেলেরা জিন্সের প্যান্ট পড়েছে সিনেমার নায়ককে দেখে, কিয়ামতের দিন বিচার হবে ওই সমস্ত নায়কের সঙ্গে। বলুন নাউজুবিল্লাহ। আমি একটা ছেলেকে বলি, তোমার মুখে দাড়ি কেন? আমার কথা ভালো করে বুঝেন, যুবক, তোমার মুখে দাড়ি কেন? তুমি 18 বছর 25 বছরের যুবক, দাড়ি ছেড়েছ কেন? বলে, মৌলভী সাহেব নবীজি রেখেছেন, নবীজি রাখতে বলেছেন, তাই আমি রেখেছি। তাহলে এই লোকটা ফলো করেছে কাকে? সকলে জুড়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামতের দিন নবীজির সঙ্গে তার বিচার হবে, নবীজির সঙ্গে তার হাসর হবে। এই লোকের কোনো চিন্তা রবে না। অতএব নবীজির উম্মত, নবীজির মতো যদি তুমি চরিত্র করে নিতে পারো, কিয়ামতের দিন তোমার নেতা হবে নবী মুহাম্মদ। তোমার কোনো চিন্তা রবে না, থাকবে না। আর তোমার চরিত্র নোংরা চরিত্র, তুমি ইসলাম মানো না, নবী মানো না, কিয়ামতের দিন কুকুর যেরকম মানুষেরা তেড়ে দেয়, ওইভাবে নবী তোমাকে তাড়বে। এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। শুনেন, বাড়িতে খেতে বসেছি, এদিকে দেখেন ভাই, একটু আস্তে কথা বললে ভালো হবে। দেখেন, খেতে বসেছি আমি বাড়িতে একটা কুত্তা ঢুকে গেছে, কুকুর আমার দিকে দেখে। আমি আমার ছেলেকে খালি বলেছি, আব্দুল্লাহ, দেখালাম, খালি বলেছি আব্দুল্লাহ, বলিনি যে কুকুরটাকে তাড়ো, কুকুরটাকে মারো। খেতে বসেছি, কুকুরের আমি খালি বেটার নাম ধরেছি, বেটা একটা লাঠি দিয়ে একদম 60 কুকুরকে বেরিয়ে দিয়েছে, তাই না?
কুকুরকে কেউ ভালোবাসছে না ভাই। নবী বললেন কিয়ামতের দিন কিছু লোক নবীজির কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। নবীজির কাছে পানি পান করার জন্য সবাই যাবে। আমরা যেমন দুনিয়াতে কুকুর তাড়িয়ে দেই, কুকুরকে ছিঁচড়ি করে তাড়িয়ে দেই, কিছু মানুষকে নবীজি ছিঁচড়ি করে তাড়িয়ে দিবেন। মুসলিমের বর্ণনা, নবী বলেছেন সোহকান সোহকান লেবান বাইরা মন্দির, চলে যা চলে যা চলে যা, তুই আমার সুন্নাত মানিস কি, দিনকে বাতিল করেছে, অতএব আজকে আমি তোকে কাউসারের পানি দেব না, আর তুমি জান্নাতে যাবে না। অতএব চলে যাও। বটবরে আবার মারে আমার দ্বিতীয় নম্বর বিচার হবে কি করে? কোরআনে আল্লাহ বলেছে ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কোরআন আছে ভাই এখানে? কোরআন দেন, আমাকে দেন। আমি বলেছি এর আগে আমি দুবার এসেছি এখানে। আমার মির্জা ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো পরিচিত হয়ে আছে, তখন থেকে মাঝে মধ্যে আমাকে ফোন করছে, বুঝলেন, মাঝে মধ্যে আমাকে ফোন করছে। আমি খালি আপনাকে বুঝাতে চাইছি। ফোন করে বলছে মাওলানা ভাই আমাদের ডেটটা ঠিক আছে তো? আমরা বক্তা মানুষ, প্রতিদিন জলসা করি, আপনারা জানেন, দেখতে পান। তা আমি বলছি আপনাদের ডেট কয় তারিখে? বলছে 23 নভেম্বর। আমি একটু দেখিনি, তাহলে খাতাটা বের করে দেখছি যে হ্যাঁ মির্জা হাসান চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসার জলসা 23 নভেম্বর। ঠিক আছে। আচ্ছা এই ডেটটা ঠিক আছে কিনা প্রমাণ করার জন্য একটা ডায়েরির প্রয়োজন, খাতার প্রয়োজন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না বলো? তা আল্লাহ আপনাকে জাহান্নামী প্রমাণ করবেন, প্রমাণ করার জন্য একটা খাতার প্রয়োজন আছে না নাই? এরা কথা বলে না। কোরআনে আছে, আল্লাহ বলেছেন, কি বলেছেন জানেন? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি চণ্ডীপুর মাদ্রাসায় জালসায় বসে আছো, আল্লাহর ফেরেশতারা লিখছে অত তারিখে অমুক টাইমে চণ্ডীপুর মাদ্রাসায় তুমি বসে আছো জালসাতে। বক্তা ছিল মাওলানা আব্দুর রহমান, সভাপতি ছিলেন মাওলানা অমুক, তুমি ছিলে অমুকের পাঞ্জরে। সব কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছে বান্দা। তোমার জীবনে যা কিছু করেছো, যা কিছু করছো, ভালো হোক চাই মন্দ হোক, আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে। তোমার জীবনের একটা বই আল্লাহ বানিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ এই বইখানা তোমার হাতে তোরে ধরিয়ে দেবে। এই বইখানা আল্লাহ তোমাকে দিয়ে বলবে ইকরা, তুমি পড়ো। কিছু কিছু মানুষ বলছে মুনি স্যার জীবন স্কুলেও যাই নাই, মাদ্রাসাও যাইনি, মক্তবও যাইনি, পড়তেও পারবো না, ঝামেলাও নাই। কিছু কিছু মানুষ মনে করবে মুনি স্যার কোনদিন লেখাপড়া করি নাই, ও খানক আল্লাহ আমাদের বই দিবে কেন, আমি তো পড়তেই পারি না। কিন্তু শুনেলেন আল্লাহ কিতাবটাতে আপনার যে হিস্টোরি, আপনার যে জীবনী লিখেছে, এমন ভাষাতে লিখেছে সারা পৃথিবীর সবাই সেই ভাষা পড়তে পারবে, বুঝতেও পারবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পড়বেন, এদিকে দেখেন, আপনি হাজার মূর্খ হন, সেদিন আপনি পড়বেন আপনি কোথায় আম চুরি করেছেন লেখা আছে, কোথায় নামাজ পড়েছেন লেখা আছে। ওরে সর্বনাশ, নাতির গলায় গালে চুমা দিয়েছিলাম, পোতাকে আদর করে চুমা দিয়েছিলাম, সব লেখা আছে। আপনি সেদিন কিয়ামতের দিন পড়বেন, পড়বেন আর বলবেন মা লিহাযাল কিতাব, আশ্চর্য কিতাব, আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরা। এই কিতাবে জীবনের ছোট 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 কথাগুলো লেখা আছে, আপনার জীবনের বড় 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 আমলগুলো লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে, ছোট ছোট গুনাহ লেখা আছে, কোনটাই আল্লাহ বাদ দেয় না। সেদিন পড়বেন আর বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। ওই দিন
আপনি বুঝে যাবেন যে আপনি কোন জায়গায় যাবেন, সেদিন আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। আমার কাছ থেকে পালাবার মতন ক্ষমতা তোমাদের কারো হবে না। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য। এই দুনিয়া যদি থাকার জায়গা হতো, আজকে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। অতএব দুনিয়া থাকার জায়গা নয়, আল্লাহর কাছে চলে যেতে হবে। দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। তোমার বাবা পৃথিবীতে ছিল, ওই তোমার বাবা সে পরকালের মেহমান। তোমার দাদা পৃথিবীতে এসেছিল, ওই তোমার দাদা তিনিও পরজগতের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। অতএব পৃথিবী থাকার জায়গা নয়। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার উপায় রবে না। আসতেই হবে, পালাবার মতন উপায় কারো হবে না। তুমি কি ভাবছো? একটা কথা 3 বার বলছি, আপনারা আমার সঙ্গে মুখটা মিলান, জোরে নয় আস্তে করে বললেও খুশি হব। আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হয় সকাল, ঘুম না ভাঙলে হয় পরকাল। আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আরেকবার বলি, গুরুত্ব সহকারে বুঝেন। আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। আখিরাত কত দূর এই চিন্তা করিও না। আল্লাহ কোরআনে যেখানে ঈমানের কথা বলেছেন, আল্লাহর উপরে ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। চলেন, যারা আখিরাত মানতো না, পরকাল যারা মানতো না, আখিরাতকে যারা মানেনি, তাদের অবস্থাটা কিয়ামতের দিন কেমন হবে একটু আমার দিকে তাকান। ভাই আমার, বন্ধু আমার, একটু আমার দিকে তাকান, আপনাদের এইটুকু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে লোকটা নামাজ পড়তো না, আল্লাহ মানে নাই, পরকাল মানে নেই। অনেক মানুষ এমন আছে যারা পরকাল মানে না, আছে না? যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। এ ভাই নামাজ পড়ো, বলিস নামাজ পড়ে কি হবে? তার মানে পরকাল অস্বীকার করেছে। নামাজ পড়ে কি হবে তার মানে বলতে চাইছে মরার পরে এর কোনো বদলা নাই, মরার পরে কিচ্ছু নয়, আখিরাত অস্বীকার করলো। ঠিক না ভুল বললাম? আখিরাত অস্বীকার হয়ে গেছে। শুনেলেন, এই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলল। আমাদেরকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ বলুন দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়িয়ে যাও, এক কদম আগাতে দিবে না। কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবি। সূর্যের তাপের কারণে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কোন ফেরেশতা? জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নাম, এ ফেরেশতারা, তোমরা কিয়ামতের মাঠে তোমরা জাহান্নাম কেটে নিয়েছো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। আর যারা আখিরাত মানত না, ওরা দাঁড়িয়ে আছে। জাহান্নাম রেগে গুস্সাতে মেঘের গর্জনের মতন চিৎকার করবে, গর্জন করবে। আল্লাহ এবার বলবেন, ওই অত্যাচারী গুলোকে আল্লাহ এবার বলবে, দেখ তোরা আখিরাত ভুলে গেছিলি, পরকাল তোরা মানিসনি, আখিরাত তোরা মানিসনি। দেখ জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নামের আগুন দেখে ভীতু
সন্ত্রস্ত হবে। এবার আল্লাহ বলবেন ভালো করে দেখো, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম। অতএব যারা দুনিয়াতে পরকাল মানে না, পরকাল যারা মানে না, ওদের কোনো বাঁচার উপায় রবে না। এরই নাম পরকাল। সেদিন বাঁচবে কারা? এই হাদিসটা শুধু শুনেন, সেদিন বাঁচবে কে? এতক্ষণ শুধু ভয়াবহতা বলেছি, কিয়ামতের জটিলতাটা বললাম। সেই কিয়ামতের দিন বাঁচবে কারা? নবীজি বললেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা। কিয়ামতের দিন একখানা ছায়া থাকবে, ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। বিশ্বনবী বলেন ওই আরশের ছায়ার নিচে, রহমতের ছায়ার নিচে কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবে আরশের নিচে। ওদের কিয়ামতের মাঠে কোনো চিন্তা হবে না। এই 7 জন বলবো এটাই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাই, আমার মায়েরা, 1 নম্বর লোক কিয়ামতের দিন বাঁচবে আল ইমামুন আল আদিল, ন্যায় পরায়ণ নেতা। ন্যায় পরায়ণ নেতা, আদর্শবান আমানতের নেতা, চরিত্রবান নেতা, সঠিক বিচার করনেওয়ালা, এই সমস্ত ভালো বিচারক, ভালো নেতা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে বলুন আপনারা, এখন বর্তমান সময়ের নেতারা ভালো? ভাই, বর্তমান সময়ের নেতারা ভালো? সেদিন আমি পড়ছিলাম, অনেকদিন হয়ে গেল পড়া, বাংলাদেশের একটা চ্যানেল আছে, জাগো নিউজ 24, পড়ছিলাম, লেখা আছে, ওরা লিখেছে আমাদের পেপার আর কি, আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। ছিছি বলবেন না? বলছে আমাদের এলাকা গরিবের কি খেয়েছে? আসলে পায়খানা খায়নি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওই ঘরকে চুরি করে খেয়ে নিয়েছে। ওরকম নেতা আপনাদের দিকে আছে নাকি? বাবা মেলায় করে বলছে হাজার হাজার, বলছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। ছি ছি, আসলেই এদেরকে যে পায়খানা দেওয়া হয়তো খেলবে না, এরা এত ছোট লোক। নবী বললেন যদি চরিত্রবান নেতা হয় আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য যুবক, নওজোয়ান যুবক, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না, তোমাকে আরশের নিচে স্থান দেবে। 3 নম্বর, কিয়ামতের দিন যাবে কারা? আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা? নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকটা তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। আল্লাহ কুন মানে লাকানা মানে ঝুলানা, যে ব্যক্তিটা মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখন আপনি বলবেন মাওলানা, মানুষ তার অন্তরকে মসজিদে ঝুলাতে পারবে? হ্যাঁ, বলে হ্যাঁ পারবে। উদাহরণটা শুনেন, এটা 85 বছরের বুড়া, 85 বছর, 85 বছরের বুড়া মানুষ
মসজিদে আসরের নামাজ পড়েছে, লাঠি ভর করে টুক 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 করে খোপাকাটি মার্কেট গেছে, মার্কেটে গিয়ে চা খাচ্ছে বুঝলেন, চা খেয়ে বসে আছে। যে দোকানদারকে বলছে কটা বাজে ভাই? দোকানি বলছে যে 4টা বাজে। ফের 10 মিনিট পর বুড়া আবার বলছে কটা বাজে ভাই? কটা বাজে কটা বাজে? বুড়া মানুষ কি হয়েছে, কি করবে? বলছে মাগরিবের টাইম হয়নি। বলে না না এখানে অনেক টাইম আছে। বুড়া টুকটুক করতে 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 বাড়ি চলেছে। এই 85 বছরের বুড়া আর পতিনকে এবার বলছে, পতিনটাকে, মুরজিনা কটা বাজে গে? তো মুরজিনা বলছে কেন দাদু কি হবে? বলে মাগরিবের টাইম হয়নি। মানে লোকটা মসজিদ থেকে বাড়ি এসেছে, চা দোকানে গেছে, আবার বাড়ি এসে, কিন্তু ওর মন মানছে না কখন মাগরিবের আজান দিবে আবার মসজিদে যাব, ওর মনটা মসজিদেই পড়ে আছে। এরকম কিছু মুরব্বী লোক সমাজে আছে না নাই ভাই? আছে। ও মসজিদ থেকে বাড়ি এসেছে কিন্তু অন্তরটা মসজিদেই পড়ে রয়ে গেছে। আল্লাহর নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকটা তার অন্তরকে মসজিদে ঝুলিয়ে রাখবে ওই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। কোন চিন্তা কিয়ামতের দিন তার থাকবে না। চার নাম্বার শুনলেন মায়েরা ভাইয়েরা, দিনের জন্য মোহাব্বত করা, দিনের জন্য শত্রুতা করা। আমি আপনার গ্রামে এসেছি, আপনি বললেন কি খাবেন? ভাত খাবেন, রুটি খাবেন, কি খাবেন বলেন? চা খাবেন না কফি খাবেন? আমি আপনার কেউ নয়, আপনি আমার পরিচিত কেউ নয়, আপনাকে চিনি না, কোনোদিন দেখিনি। এত ভালোবাসছে কেন? দিনের জন্য ভালোবাসছে বন্ধু আমার। আল্লাহর নবী বলে দিনের জন্য মোহাব্বত করলো, দিনের জন্য যারা শত্রুতা করবে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। শুনেলেন ভাই বন্ধু আমার, একটা সুন্দর মহিলা, ওই মেয়েটা দেখতে ভালো, ওই মেয়েটা দেখতে ভালো, ওই মেয়েটার বংশ ভালো, বিরাট বড় বংশের একটা মেয়ে, এরকম সুন্দরী মেয়ে একটা যুবক ছেলেকে বলছে চলো চলো জিনা করি গা, চলো চলো ব্যভিচার করি গা, চলো চলো জিনা করি গা। ওই সময় যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, নবীজি বললেন যে যুবক সুন্দর বংশধারী মেয়েকে ফিরিয়ে বলে আল্লাহকে ভালোবাসি, এই লোকের জন্য আল্লাহ আরশের নিচে রিজার্ভেশন জায়গা রাখবে, কাল কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 6 নম্বর নবীজি বললেন শুনে লাও, এমন ভাবে দান করলো, গোপনে গোপনে দান করলো, ডান হাত দান করলো, বা হাত জানলো না, বা হাত দান করলো তো ডান হাত জানলো না, গোপনে গোপনে যে দান করবে এই লোক নিয়ে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। কিন্তু একটা কথা বলি, এখন বলবেন যে মুলি সাহেব গোপনে দান করতে চাচ্ছি তো মুলবিরা দান করতে দেয় না, গোপনে হাত ধরে নিচ্ছে। মুলবিরা হাত সাথে ধরছে, একটা লোক ঠিকাদার মানুষ দিতে পারবে 20,000 আর ছেলের হাত দিয়ে বলছে বেনামিতে বলে দেখা 3,000 টাকা। এরকম হচ্ছে কি হচ্ছে না বলো? এখন মুলবিরা হাত ধরে নিচ্ছে বলছে 3,000 টাকা মানে এই তোমার বাপের নাম কি? বলে বেনামান। বেনামি লয়, তোর বাপের নামটা বল। বলছে রুস্তুম ঠিকাদার, ডাক দিতে পারবে 20,000 আর 3,000 টাকা পাঠাবে মানে। এরকম অনেক চালাক মাল আছে না নাই? কিন্তু দুনিয়াতে মুলবিকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন। এই জন্য গোপনে দান করা যায়, উত্তম করা যেতে পারে, কিন্তু প্রকাশ্যে দান করাও যায়। আল্লাহ কোরআনে বলেছেন সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে দুই ভাগেই দান করা যায়, দুই ভাবেই দান করা যায়। এজন্য গোপনে দান করা ভালো, কিন্তু প্রকাশ্যে দান করা জায়েজ আছে। এক জায়গাতে দিনাজপুরের কথা বলছি, এক জায়গাতে অনেক রাত প্রধান বক্তা বানিয়ে দিয়েছে, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে, কুয়াশা খুব পড়েছে বুঝলেন,
কাঁপতে 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 স্টেজে যাচ্ছি, তখন 12টা সাড়ে 12টা বাজে, প্রধান বক্তা বানিয়ে দিয়েছে। একটা মেয়ে ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলবিজি, এরকম পকেট থেকে 1500 টাকা বার করে দিয়েছে, মুলি সাহেব আমার নাম অমুক, তুমি আমার নামে দোয়া করে দিবে। তো মেয়েটার নাম ভুলে গেছে, আর মনে নাই। তো স্টেজে এসে বসে আছি, বক্তা জালসা করছে, 5 মিনিট বসে রেখেছে। তা আমি হেড মাওলানাকে মানে সভাপতিকে বলছি, ভাই 1500 টাকা কে যে দিল ভুলে গেছে। 2 ঘন্টা জালসা করে নামছি, মেয়েটার নাম তো বলতে পারিনি, ভুলে গেছি। 2 ঘন্টা পর যখন জালসা শেষ করবো, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলি সাহেব আমার 1500 টাকা ঘুরিয়ে দাও। কেন গে? ওই যে আমার নাম বলো নিজে। এরকম পরিস্থিতি আছেন নাই? ও মনে করছে মাইকে বলেনি মানে আল্লাহ শুনতে পাবে না, এরকম লোক নাই বোধ হয়। 100 টাকা দান করছে, বক্তা জালসা থামিয়ে লেগে দোয়া করতে হয়েছে, এরকম লোক আছে না? মানে কেন বক্তা দান করছে, বক্তা জালসা করছে, টাকাটা যদি ওখানে ভরে দেওয়া যায় আল্লাহ শুনতে পাবে না? এই জন্য গোপনে দান করা ভালো, কিন্তু প্রকাশ্যে দান করাও যায়। সাহাবা একরাম প্রকাশ্যে দান করেছেন। কেন প্রকাশ্যে দান করবেন? এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি 5000 টাকা দিলাম, এই গ্রামের লোক, আমি যদি আমার নামটা বলে দিই তাহলে ইনার মতন লোক বলবে এরা আব্দুর রহমান যদি 5000 দেয় তাহলে আমি 7000 টাকা দিব। কথা কি বুঝতে পারছেন? মানুষকে মানে মানুষকে কি দানের দিকে উৎসাহিত করার জন্য, ইবাদতে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করা যায়। তবে আমি হাদিসটা শেষ করি। আজকে মাদ্রাসার জালসা, আমার পরেও যেহেতু বক্তা আছে, আমাকে মির্জা ভাই বলছিলেন যে মোটামুটি 11:30 অব্দি কমসে কম ধরে রাখতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, তাহলে 6 নম্বর চলছে, ডান হাত দান করবে তো বাঁ হাত যেন জানতে না পারে, বাঁ হাত দান করলো ডান হাত জানতে না পারে, এরকম সতর্ক গোপনে গোপনে যদি কেউ দান করে, বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাকে স্থান দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার শুনেলে মায়েরা বোনেরা কান করে শুনেলেন। 7 নম্বর কে? পরাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলে কিয়ামতের দিন তার কোনো চিন্তা থাকবে না, আল্লাহর আরশের নিচে স্থান পাবে সে লোককে নির্জনে অন্ধকারে যে আল্লাহর ভয়ে কাঁদে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহকে ভয় করে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে যে কাঁদবে, আল্লাহর নবী বলছে এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ভয়ে কাঁদলে আর একটা লাভ। বিশ্বনবী বলেন 3 প্রকার চক্ষু আছে, 3 প্রকার মানুষ আছে যাদের চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না, যাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই 3 জন মানুষের ভিতরে একজন হলো তার চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে অস্ত্র ঝরবে, পানি ঝরবে, এই চোখ আল্লাহ কোনদিন জাহান্নামে পোড়াবে না, ওর জাহান্নাম যেতে হবে না। এইরকম চোখ আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। এজন্য 7 নাম্বার নবী বলে রাসূলুন যাকারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। আরেকটা হাদিসের একটু শব্দ বলি। নবীজি বলছেন ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা খেলাফ হবে? নবীজিকে ওয়াদা দিয়েছেন কি? হে নবী, আপনার উম্মতের 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বিচার নাই। 3 জন, 2 জনের কথা আপনাদেরকে বলি।
আল্লাহ নবী বলেন ৭০,০০০ লোককে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। কেমন করে জান্নাত দিবে? লা হিসাবা ওয়ালা আসাবা, তাদের কোনো হিসাব লাগবে না, ওদের বিচার হবে না, ওদের কোনো শাস্তি ভোগ করতে হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। ওরা কারা? ওদের কয়েকটি গুণ আল্লাহ নবী বলেছেন, তারা শুভ অশুভ লক্ষণ আর তারা মানবে না, আর তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ডরাবে, আল্লাহর উপরে ভরসা করে দুনিয়া গড়বে। এই লোকগুলো কিয়ামতের দিন কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আর একজন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, আর একটা লোককে বিনা হিসাবে জান্নাত দিবে। আর একটা লোককে আল্লাহ নবী বলছেন যে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে মারা যায়, শহীদ হয়ে যায়, শহীদের কোনো বিচার হবে না, বিনা বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দিবে। আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। শহীদি তমান্না দিলে গাঁথতে হবে, দিলে রাখতে হবে। আমার ভাই, আমার বাবা জীবনেরা, যারা এ পর্যন্ত বসে আছেন, আমি আপনাদের একটাই খালি কথা বলবো, বেশি কথা বলবো না। শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব তিনি আসবেন, আমার কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। একটাই শুধু খালি কথা বলবো, শুনেলেন। আজকের জালসাতে আবু উবাইদা 24 পরগনা তিনি আপনাদের কাছে এসেছিলেন, অনেকক্ষণ বক্তব্য রেখেছেন এবং অনেকক্ষণ আদায় করেছেন। তো যেহেতু মাদ্রাসার জালসা, আমিও আপনাদের কাছে কিছু চাইবো বলে কেউ উঠে চলে যাবেন না, পরের বক্তার হক আদায় করে যাবেন। যেহেতু আপনারা ডেকেছেন, অন্তত তার আধা ঘন্টা 30 মিনিট হলেও তার হকটা অন্তত আদায় করে যাবেন, তিনার সম্মানটা আপনারা রেখে যাবেন। হরিশ্চন্দ্রপুর এলাকার লোক 12টার পরে আর থামছে না। আমি আপনাদেরকে বলি, শোনেন, মা যার নাই, বাবা যার নাই, মরে গেছে, আল মাইয়িতু কাল গারীব, আজকে যারা মরে গেছে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা মরে গেছে মানে আপনার দিকে পথিকের মতন তাকিয়ে আছে যে আমার বাপ বেটা আজকে এই চণ্ডীপুর মাদ্রাসার জালসা আমার জন্য কিছু দান করবে। কেন? নবী বলছেন মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 15টা মিনিট টাইম আপনাদের খিদমতে, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের ছোট ভাই, কারো দাদা কারো ভাই, আমি আপনাদের বলতে চাই, এই মাদ্রাসাটা পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, কোরআনের বাগান। এইখানে ছেলেরা কোরআন শিখছে, হাদিস শিখছেন এই মাদ্রাসায়। আমি আজকে এই মাদ্রাসার জালসার ব্যাপারে বেশি কিছু না বলে, শুধু যারা বসে আছেন, বেশি লোক চলে গেছেন, কম লোক আছেন, আজকে 10,000 টাকা নয়, 5,000 টাকা নয়, 3,000 টাকা নয়, আমি মাত্র 2টি লোকের কাছে বলছি, মাত্র 2 জন মানুষের কাছে আমি আপনাদের কাছে চাইবো। জানি না আমার আবদার এখানে কেউ রাখতে পারবেন কিনা, তবে বড় আশা, বড় আবদার যে এই মাদ্রাসাটার জন্য 2টি লোক 2,000 টাকা করে দান করুন, মাত্র 2,000 টাকা। কেন যে জালসার আগে অনেক আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা দিলেন। আমি আপনাদের কাছে 2 জন মানুষ মাত্র 2,000 টাকা। এ দেখেন ভাই, এদিকে, এ ভাই এদিকে, কি নাম তোমার? শহীদুল হক। কি কাজ করো? আল্লাহ আকবার। তো 1,000 টাকা তুমি পারবে না? পরে দিবে 1,000 টাকা। দিয়েছ? টাকাও দিয়েছে? ঠিক আছে, ঠিক আছে, জোর করে নয়। আমি 2 জন মানুষের কাছে 2,000 টাকা করে চেয়েছি। আমার এক শহীদুল ভাই 1,000 টাকা দিলেন। আল্লাহ, 5,000 আছে। দাদি মারা গেছে। কি নাম ভাই আপনার? আজিমুল হক। এই গ্রামে বাড়ি? গত বছর ক'1000 টাকা দিয়েছিলেন? মনে নেই তো? কি কাজ করেন আপনি?
গ্যারেজ আছে, আচ্ছা মোটরসাইকেল সারাই গ্যারেজ আছে। নানি এবং দাদি, দাদি মারা গেছে, নানি বেঁচে আছে কিন্তু অসুস্থ। 5,000 টাকা দিয়েছে, আমি তিনার কাছে চাইনি। ভাই শোনো তো, তোমার দাদির জন্য হলো, তোমার নানির জন্য হলো, তো তোমার আব্বা মায়ের জন্য কিছু দিবা না? আর 2,000 টাকা তুমি করে দাও। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার নানিকে শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। 5,000 টাকা দিয়েছে আল্লাহ গো, তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। দাদি মারা গেছে, তুমি তার কবরকে নূরে মানওয়ার করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। আরেকটা কে দিল? এটা আপনার মামু বললেন তো, যাই হোক মামু দিয়েছেন। মাশরিকুল 100 টাকা দিয়েছেন। ভাইজান আগে দান করে ফেলেছেন, কিন্তু 5,000 টাকা না চাওয়াতে পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু 2,000 টাকা আমি চেয়েছিলাম। ভাই এখানে 2,000 টাকা একটা লোক কেউ নাই যে আমি আমার দাদি, আমার মা, আমার বাবার জন্য দিব। 2,000 টাকা এখন না পারলে পরে দিবেন, এখন দিতেই হবে এমনটা নয়, পরে দিবেন, শুধু নামটা বলেন। আমি অন্তত 2 জন লোক চেয়েছিলাম, বড় আশা ছিল, কিন্তু আমি যেহেতু শুনেছি যে আগের দান হয়ে গেছে, এরপরও আবু ওবায়দা ভাই অনেকক্ষণ আদায় করেছেন, আমি আপনাদের 2টি লোকের মধ্যে একটা লোকও কি 2,000 টাকা পাওয়া যাবে না ভাই? এই মাঠে 2,000 টাকা দেনেওয়ালা অন্তত একজন লোক, আমার আবদারটা একটা কেউ রাখুন যে আমি 2,000 টাকা মাওলানা দিলাম। আপনি একটু দোয়া করুন, আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজিতে বরকত দান দেবেন ইনশাআল্লাহ। এই ভাই বলছেন মা মারা গেছে, এ ভাই বলছে যে আমি দিলাম 2,000 টাকা। এমডি আলমগীর, জি মোহাম্মদ আলমগীর ভাই, চাঁদপুর বাড়ি, তিনি 2,000 টাকা আমার আবদারটা রাখলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, তো আব্বা মারা গেছে না মা মারা গেছে? মা মারা গেছে। আল্লাহ গো, অল্প কিছুদিন আগে মা মারা গেছে। আল্লাহ গো, ও অনেক আগে মা মারা গেছে। আল্লাহ তুমি তার মায়ের কথা তার দিলে এখনো আছে। আল্লাহ গো, তুমি তার মাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মেয়েদের কাছ থেকে দেখেন 100 টাকা, 200 টাকা, আর এখানে কয়েকটা তাবিজ আছে, মেয়েদের সোনার তাবিজ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরেকজন ভাই দিলেন 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। আমার আব্বার একজন রেখেছেন 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। একজন দিয়েছেন কোরআন মাজিদ, জাযাকুমুল্লাহ। মায়েদের কাছ থেকে কয়েকটা তাবিজ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমাকে যে টাইম দেওয়া হয়েছে আরো 9 মিনিট টাইম বাকি আছে, তো আমি কি চালাবো না শেষ করবো? জি 500 টাকা আরেকজন দিয়েছে, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই 2,000 টাকাও পেয়েছি, 5,000 টাকাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর মায়েদের কয়েকটা তাবিজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। 500 টাকা করে টাকা দেন, মাত্র 5টা লোক 500 টাকা করে টাকা দেন। মোবারক ভাই একজন দিলেন 500 টাকা, জাযাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 5টা লোক 500 টাকা দেবে, 2 জন দিলেন। 3 নম্বর একটা 500 টাকা। শেখ প্রধান বক্তা তিনি স্টেজে যেহেতু চলে এসেছেন, আমি আর টাইম মোটেও বাড়াবো না, আমি এখনই শেষ করে দিব। যদি 3টা লোক 500 টাকা করে টাকা, কি মূল্য আছে? আপনি একবার হরিশ্চন্দ্রপুরের বাজারে যান, দেখেন কেনাকাটা করতে যাবেন, 500 টাকাতে কিছুই মিলবে না। অতএব ভাই আমার, বন্ধু আমার, 500 টাকা নবীর মাদ্রাসায়, আল্লাহর মহব্বতে, কোরআনের ভালোবাসায় মাত্র 500 টাকা করে টাকা 5টা লোকের ভিতরে 2 জন দিয়ে দিয়েছেন। আর যদি 3টা লোক একটু ইশারা দিতেন, আল্লাহর কোনো বান্দা পারবেন না? আচ্ছা, মা বোনদের দিকে যারা আছে, মা বোন এখনো অনেক আছে, আমার মায়েরা
আপনারা তাবিজ গুলো পাঠিয়েছেন সোনার, এবং আপনারা টাকাও দিয়েছেন, এর আগেও দিয়েছেন। আপনাদের কাছে যারা আছে দায়িত্বশীল, আপনারা দয়া করে তিনাদের হাতে দানটা পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি, পরবর্তী বক্তা দোয়া করবে। 3 জন হয়ে গেল 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। আর মাত্র একটা লোক 500 টাকা। আর একটা লোক 500 টাকায় বিধানে আর কেউ নেই। 5 নম্বরটা হতো, 5 নম্বর পূরণ করবেন। আর একটা লোক দেন। 5টা লোক চেয়েছি, 4 জন দিয়ে দিয়েছেন। মা বোন, আপনাদের ভিতরেও যদি কেউ থাকে একটু দিয়ে পাঠান, আমি দোয়াটা করে নেমে যাচ্ছি। আসেন তো ভাই 5 নম্বরে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? বাবার নামে দিলেন। আপনার নামটা কি? মোহাম্মদ ফিরোজ আলী। বাবা মারা গেছে? বাবা মারা গেছে, বাবার জন্য 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। দেখেন, এগুলো মেয়েদের দান। এগুলো কি বলে আপনাদের দিকে? ক্যাথা। ঠিক আছে, ক্যাথা। ক্যাথা, মেয়েদের হাতে তৈরি করা ক্যাথা এই মাদ্রাসায় দান করেছেন। আর একজন দেখেন 6 নম্বর হয়ে গেল। জাযাকাল্লাহ। কি নাম আপনার? বাপ মায়ের জন্য, বাবা মায়ের জন্য দেখো দিল 500 দান। কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন, আমিন, আমিন। ভাই 5 জন চেয়ে 6 জন পেয়ে গেছি। আচ্ছা, আর কে আছে রেখে? আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত আপনারা দিলেন। জানেন এটা যে মাদ্রাসার জালসা, আপনারা জেনে এসেছেন যে জালসাতে গেলে কিছু দিতে হয় বা দিতে হবে, এটা আপনারা জেনে শুনে এসেছেন। তাই আমি আপনাদের কাছে আবদার করেছিলাম মাত্র, আপনারা আমার আবদারে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত দিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধরেন, আমি আপনাদের দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের আরোগ্য দান করো, শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহুম্মা আমিন। ভাই, যোগ্য আলেমকে বসিয়ে রেখে আর বক্তব্য নয়, আর আদায় নয়। তিনার হাতেও কিছু হবে ইনশাআল্লাহ। কারি নজরুল হক 500 টাকা। কারি নজরুল হক 500 টাকা। এই ছেলেটা মাদ্রাসার পাশে বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ, ইনকাম ভালো, আর দান করতেও ভালো। আচ্ছা, দেন আমাকে দেন, আমি একটু বলি। 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মোবারক। এই মাদ্রাসার পাশেই বাড়ি। 50,000 দিবার মানে। আচ্ছা, আচ্ছা। তো শুনেন, আমি বেশি কিছু জুলুম করব না ভাই। মোবারক ভাই, ছেলে মেয়ে কটা আপনার? মোবারক ভাই 3টে ছেলে। ছেলে কটা? 2টা ছেলে 1টা মেয়ে, আর মা বাপ 2টা। তাহলে কটা হয়েছে? 45,000 হয়ে গেছে। 5টা হয়ে গেছে। 5,000 দেন, 50,000 হয়ে যাবে। আল্লাহ। তো শুনেন, তো আপনি এটা 10,000 করে দেন। 50,000 হয়েছে না, 45 হয়ে গেছে। 45 হয়ে গেছে। এটা দিয়ে 45। এটাতে 45 আর 5 দিলে 50 হবে। হাফ সেঞ্চুরি হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফুজ আলম 700 টাকা। আচ্ছা, মেয়েদের ভিতর থেকে একজন আরো দিচ্ছে 500 টাকা। হাগো 500 টাকা করে 8টা হয়ে গেছে। আর 2টো দিবেন, তবে আর আমি চাইবো না। আল্লাহ আমাদের মাফ করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।